অজুর উপকারিতা। অজু করার মাধ্যমে নানা উপকার পাওয়া যায়, যেমন ১. আধ্যাত্মিক উপকারিতা, ২. শারীরিক উপকারিতা, ৩ ও অন্যান্য উপকারিতা। প্রথমে বলি আধ্যাত্মিক উপকারিতা, যেমন ক. গুনাহ মাফ। অজু করলে বান্দার ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায় এবং অজুর মাধ্যমে ছোট ছোট গুনাহগুলো ঝরে যায়। খ. অজু করলে শয়তানের কুমন্ত্রণা ও ধোঁকা থেকে রক্ষা পাওয়া যায় এবং ঈমানের উপর অবিচল থাকা যায়। গ. অন্তরের নূর সৃষ্টি হয়। অজু করার মাধ্যমে অন্তরে জ্যোতি ও নূর সৃষ্টি হয়। ঘ. ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, যেমন অজু করে পবিত্র অবস্থায় ঘুমিয়ে থাকলে ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করে। ঙ. ঈমানের সঙ্গে মৃত্যুর সম্ভাবনা থাকে। চ. জান্নাতের দরজা লাভ, যেমন উত্তমভাবে অজু করার পর নির্দিষ্ট দোয়াটি পাঠ করলে জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়। ২. শারীরিক উপকারিতা, যেমন ত্বকের সুস্থতা। অজুর মাধ্যমে ত্বকে ধুলোবালি ও ব্যাকটেরিয়া দূর করে, যা ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খ. অজু শরীরকে সতেজ ও সুস্থ রাখে। গ. অজু শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করে। ঘ. ঠান্ডা পানি দিয়ে অজু করলে শরীরের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অজু শারীরিক পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে, যা ইবাদতের জন্য পরিহার্য। ৩. অন্যান্য উপকারিতা। ক. নামাজের চাবিকাঠি হলো অজু। অজুকে নামাজের চাবিকাঠি বলা হয় কারণ নামাজ আদায়ের জন্য অজু অপরিহার্য। খ. অজু মানসিক প্রশান্তি ও পবিত্রতা অর্জনে সহায়তা করে।